আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই দেখো, এখন আমি মাছ মশলা করব। দুপুরবেলা আলু ডাল রান্না করেছি, আলু ভর্তা রান্না করেছি, ভেন্ডি ভর্তা রান্না করেছি, আর ওই কী জানি মাছ দিয়ে আর ওই কচুর মুখি দিয়ে রান্না করেছি। আর এখন ডাল আছে, আমি মাছ ভুনা করব। আর কি কি করি দেখতে থাকো। এই দেখো, আমি আদা রসুন জিরে বাইটে নিচ্ছি। এখন বাজে রাত 7টা। এখন আমি সব গুছাই নিচ্ছি, তারপরে আমি রান্না করব। রান্না করে কী কী রান্না করি দেখতে থাকো। বন্ধুরা বেশি বেশি করে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এটা বাটা হবে, তবে দেখাবো। হ্যাঁ, এটা বাইটে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আমার হয়ে গেছে বাটা। বন্ধুরা দেখো, আমি ছোট ছোট করে মাছটা কেটে নিচ্ছি। এরম করে ভুনা করলে মাছের মধ্যে সব কিছু ঢোকে, আর খেতেও খুব টেস্ট লাগে, ভালো স্বাদ লাগে খেতে। এরম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি দেখো, এই দেখো, সবসময় তো বড় বড় খায়, মাঝে মাঝে এরম ছোট ছোট করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। হ্যাঁ, এবার তেল গরম হয়ে গেছে। এই দেখো, আমি মাছটা লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। সব একসঙ্গে দেবো না, দুইবার দেবো। চাটুটা দিলে ভালো, অত কিন্তু চাটু তেল লাগাবো না, এখন এটাই ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি এরম করে সবকটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। জাল হোক, জালটা হোক, তারপর ভাজা হোক, আমি অন্য কাজ করি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, একটু সুন্দর ভাজা হয়েছে, এটা কড়া কড়া ভাজা হয়েছে। আর এই দেখো, ডাল রান্না করেছি আমি, তো বলে যে ডালটা গরম করেছি। আর কচুর মুখের তরকারি আছে, ওটা একটু গরম করবো। এটা তুলে নিই, ওরা মশলাটা বাইরে না সুন্দর করে। হ্যাঁ, এটা তুলে নিচ্ছে। আমার এক আপু ভিডিও ছাড়ার সঙ্গেই কমেন্ট করে জানায়, 3 জনাই জানায়, কিন্তু একজনও অনেক কমেন্ট করে। আপুরে অনেক অনেক ধন্যবাদ আমি ভিডিও দেখার জন্য। আপু মনে কিছু করেন না, সব সময় দেখতে পারি না, মাঝে মাঝে দেখি। আমি দেখে তারপরে আমার আপুরে বলি। এবার মশলাটা এখানে সব কাঁচা ঝালও দিচ্ছি, কিছু কাঁচা ঝালও দিচ্ছি। মশলাটা সুন্দরভাবে ভাজে নেই, একটু ঝালের গুঁড়ো দিচ্ছি আর কাঁচা ঝাল দিচ্ছি এখানে। এখানে পেঁয়াজ রসুন আদা জিরে পাটায় দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়া দেবো, একটু পানি দেবো অল্প করে, মশলাটা কষে দেবো। মশলাটা সুন্দর করে কষে নিই। ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। আমি ওর মশলাটা কষাই নিই। বন্ধুরা এই রোদ হচ্ছে, বন্যাটা একটু, বন্যার পানিটা একটু সরে আসছে, ভালো হয়েছে। নামাজ পড়ে সবসময় দোয়া করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই সবার জন্য কামনা করি। আমরা দূরে একটা কিছু করতে পারবো না, দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আর যা পারিছি তাই দিচ্ছি, যে যা পারে তাই দিচ্ছি। হয় যা গরম সমস্যা হচ্ছে সে সেরকম দেয়। আমি এটা সুন্দর করে বাইরে নিই, তারপর দেখাবো। সকালবেলা রুটি রান্না করছিলাম, এখান থেকে একটু ডাল রেখে দিবানি, অনেকটাই ডাল আছে রুটির জন্য। এটা হোক, তারপর দেখাচ্ছি। আমাদের 3 বেলাই রান্না করা লাগে পুরা, অনেক কাজ সংসারে কম কাজ না, অনেক কাজ করা লাগে। এইসব ধোয়া টোয়া মোছা, সব প্রতিদিন জামা কাপড় ধোয়া লাগে, প্রতিদিন। এখনও জামা কাপড় রয়েছে, আপনার ভাইও কিছু কিছু দিয়ে দেয়, কিন্তু সময় পাচ্ছে না। এখন অনেক জামা কাপড়, কালকেও ধুইছি, প্রতি ডেলি ধোয়া লাগে, এখনও ধুতে হবে। রাত এই 2 দিন রাত 10টার সময় জামা কাপড় ধুই। একটু হোক, আমি দেখাচ্ছি। মশলাটা কষাই নি সুন্দর করে, মশলাটা কষানো গেছে, পানি দিয়ে দিই। বেশি পানি দেবো না, কারণ আমি জল রাখবো না। মাছ ভুনা করবা? হ্যাঁ, এটা ভুনা করবো। ডাল রয়েছে, কচুরমুখী রয়েছে, মাছটা দিয়ে দিবা। ডাল গরম করেছি, এবার কচুরমুখীটাও গরম করবো। দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কচুরমুখীটা গরম করবো। এটা হয়ে না, দেখাচ্ছি। আমি ওই তরকারিটা নিয়ে আসি, গরম করবো। বন্ধুরা দেখো, মাছটা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর। আমি জল রাখবো না, ডাউল আছে, ডাউল দিয়ে খাবে। এই যে গরম মশলা জিরে ধুই নে গুঁড়ো করে দিচ্ছি, খেতে খুব সুন্দর লাগবে না। এটা না দিলে কি মজা হয়। আর এই যে
দুপুরবেলা রান্না করেছিলাম কচুরমুখী আর আলু ভর্তা দিয়েছিলাম আর ভেন্ডি ভর্তা দিয়েছিলাম। এইটুক আছে, এইটুক খাবো আমরা। এই যে মাছটা আর একটু হোক, তারপর নামাই ফেলতেছি। আমরা দেখো এই যে হয়ে গেছে, আমি এবার ভাত খাবো। আমি সব কিছু গুছাই নিয়েছি, তারপরে দেখাচ্ছি। একটু হোক, এবার হয়ে গেছে। এবার আমি ভাত খাবো, খাই আপনাদের কিরম খেয়েছে খেয়ে দেখাবো। দেখো আপনার আপু কি খায়। এখন 1:30 বাজে, আমি খেয়ে নিচ্ছি। দুপুরে ভাত ছিল, ওইটা আমি আগে খেয়ে নিচ্ছি। এখন ভাত বসাবো, রাতও খাবে রাত 12টার সময়। আমি একটু তাড়াতাড়ি খাই, যে ভাতটা থাকে ওইটা আমি খেয়ে নিই, তারপরে আবার ভাত বসাই। আমি এটা খেয়ে তার ভাত বসাবো। এই দেখো আমরা কী খাচ্ছি দেখো, ডাল আর এই যে কচুরমুখির তরকারি আর এই যে সেই মাছ ভুনা। বিসমিল্লাহ। বন্ধুরা দেখো মাছটা কত সুন্দর হয়েছে, এই দেখো কত নরম হয়েছে, ছপ একদম, খেতেও খুব সুন্দর হবে না? খেয়ে দেখি কিরম হয়েছে। বিসমিল্লাহ। বন্ধুরা সেই স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম ছোটো ছোটো করে কেটে বাসায় খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই তরকারিটাও খেয়ে দেখি। দুপুরবেলা তো খেয়েছি, এখন একটু আর একটু খেয়ে দেখি। এখন একটু ঘন হয়েছে বেশি। দুপুরবেলা তো এখন গুঁড়ো টুলো দিয়ে গরম করে আরও খুব সুন্দর হয়েছে, সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে নিয়ে আমি দেখাচ্ছি। সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। আপনারাও এরকম বড়ো মাছ আনলে ছোটো ছোটো করে কেটে রান্না করবে, মশলা দিয়ে খুব সুন্দর লাগে। পুরা পুরা করে রান্না করবে, পুরা পুরা করে রান্না করবে। ভাইজে কাঁচা রান্না করবে না, কাঁচা রান্না করলে অন্যরকম টেস্ট হবে। ভেজে ভালো করে পুরা পুরা করে আমার মতন রান্না করবেন, খুব সুন্দর লাগবে। একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেবেন, খুব সুন্দর লাগবে, খেতে খুব মজা লাগবে। ধনে পাতা দেবেন একটু। তাহলে আপনাদের দেখাচ্ছি পরে। আমি খেয়ে নিই, আপনাদের দেখাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, ভাতটা বেশিই খাওয়া হয়ে গেছে। যে কটা নিয়েছিলাম ওই কটাই খেয়েছি, কেন ভাত কম খায় আর ডাউলটা খাইনি আমি। আমার পেট ভরে গেছে। এখন যাই আমি হাত ধুয়ে আসি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।